আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামীর বর্তমান অবস্থান কি? এক সময়ের শক্তিশালী রাজনৈতিক সংগঠন এখন কোথায়? তাদের ভবিষ্যৎ কি আদৌ আছে? নতুন প্রজন্ম কি জানে জামাত সম্পর্কে? সময়ের চাকা ঘুরেছে, দেশের রাজনৈতিক বাস্তবতা পাল্টেছে, কিন্তু একটি প্রশ্ন বারবার মাথায় আসে, জামাতে ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? আসুন ইতিহাসের পাতা উল্টে দেখি, জামাত ইসলামী কিভাবে গড়ে উঠল, কি তাদের মূলনীতি, কেন তারা বিতর্কিত হয়ে উঠল, আর আজ কেন তারা রাজনীতির মূল স্রোতধারার বাইরে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামাতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ নাম। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসাবে এর উত্থান, ভূমিকা ও বিতর্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। এই ভিডিওতে আমরা দলটির ইতিহাস, রাজনৈতিক কার্যক্রম, বিতর্ক এবং বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা হয়। জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়। গোলাম আজম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক নেতা ফাঁসি ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। এতে দলের ভাবমূর্তি এবং সাংগঠনিক শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়ে। দলটির অভ্যন্তরে সাংগঠনিক বিতর্ক এবং সেই সূত্র ধরে দলের একজন শীর্ষ স্থানীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ, দলের নির্বাহী পরিষদের সদস্য মুজিবুর রহমান মঞ্জুর বহিষ্কার, ইতিমধ্যে দলের সংস্কারের ব্যাপারে কমিটি গঠন এবং নতুন দল গঠনের ব্যাপারে জামাতের উদ্যোগ এখন বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামী বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব অতিক্রম করছে। দীর্ঘ নিষেধাজ্ঞা ও বিতর্কের পর দলটি আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে। 2025 সালের জুনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামাতের রাজনৈতিক নিবন্ধন পুনর্বহাল করে, যা 2013 সালে বাতিল হয়েছিল। এই রায়ের ফলে দলটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত হতে পারে এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হয়েছে। এর আগে 2024 সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার জামাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, উল্লেখ করে যে দলটির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। নিবন্ধন পুনর্বহালের পর জামাত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের পূর্বের দলীয় প্রতীক তুলা অর্থাৎ দাড়িপাল্লা পুনরায় প্রাপ্ত পথে রয়েছে। তাদের ভবিষ্যৎ সাফল্য অনেকাংশে নির্ভর করবে রাজনৈতিক সংস্কার, জনসমর্থন এবং অতীতের বিতর্কিত ভূমিকার সঙ্গে কিভাবে তারা সমন্বয় সাধন করতে পারে তার উপর। আসুন আমরা দলমত ভুলে ইসলামী আদর্শে ফিরে যাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় এগিয়ে আসি। আল্লাহ আমাদের সৎ পথে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।